ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে নরম সুর শোনা গেল না মুখ্যমন্ত্রীর গলায়। গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে স্পষ্ট বোঝা গেল এখনই খুলছে না বর্ডার। মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিতে গতকাল সন্ধ্যে থেকে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছে বাংলার আলুর জগতে। এখনো হিমঘরে মজুত রয়েছে বহু আলু, তার উপর নতুন আলু উঠতে শুরু করেছে। দুই আলুর চাপে খোলা বাজারে অনেকটাই কমেছে আলুর দাম। বাজার নিম্নমুখী হওয়া সত্ত্বেও কেন খুলছে না বর্ডার, প্রশ্ন তুলেছেন আলু বিশেষজ্ঞরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন হুগলির তারকেশ্বরের শারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস। রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতি, আলুর ভবিষ্যৎ তথা আসন্ন সিজন শুরুর প্রাক্কালে পাঞ্জাব আলু বীজ ব্যবসায়ীদের কি বার্তা দিলেন বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ী ও হিমঘর মালিক প্রদ্যুৎ কুমার দাস, চলুন শুনেন। রেগুলার নতুন আলুর বাজার দর দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। আলু সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের ইন্ডিয়া পোটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আজকের এই এক্সক্লুসিভ খবরটি শেয়ার করে সকল স্তরের আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। প্রদ্যুৎ বাবু নমস্কার। নমস্কার প্রদ্যুৎ বাবু, আমার দর্শকদের একটু বলুন যে 2024 সাল বীজ ব্যবসায়ীদের জন্য কেমন ছিল? আমরা রয়েছি এখন 2025 সালে, কেমন ছিল 2024 সাল বীজ ব্যবসায়ীদের জন্য? 90% ভালো ছিল, 10% উল্টো সিধা হয়েছে। আচ্ছা, উল্টো সিধা দিকটা থেকে আমি বলছি, কি ঘটেছিল এক্স্যাক্টলি লাস্টের দিকে? এটা আগেই বলেছিলাম যে পাঞ্জাবে জ্যোতি আলু এক্সেস আছে, আলু বীজের কোনো সমস্যা নেই, কিন্তু চাষি ভাই এরা খুব তাড়াতাড়ি করে 10 দিন বা 15 দিনের মধ্যে সমস্ত আলুটা তোলার ফলে মার্কেটটা ডিমান্ডটা বেশি বেড়ে যায়। তার ফলে মার্কেটের সঙ্গে যোগানের সঙ্গে চাহিদার তফাৎ হয়ে যাওয়ার জন্য মার্কেটটা কিছু বেড়ে গিয়েছিল। কিন্তু যখন সমস্ত আলু সব প্রতিকূলতা ছাপিয়ে যখন বাংলায় এলো, তখন মার্কেট ডেলি কমতে লাগলো, এমনকি লিলামের দরে পর্যায়ে আসে। যে পাঞ্জাবের থেকে যে আলু বীজের ভাড়াটা শুদ্ধ ওঠেনি, এখন যে আলুর দামটা এসে গেছিল। অতএব আগে থেকেই সাবধান ছিল চাষি ভাইদের, খুব তাড়াতাড়ির জন্য এই মার্কেটটা উপরে উঠে গেছিল। মানে সেই প্রথমের দিকে যে মার্কেটের দিকটা বেড়েছিল সেটা বলছেন? বলছি মোটামুটি মানে শেষ দিকটা লসেই গেছে বলতে চাইছেন? লস মানে ম্যাক্সিমাম। মোটামুটি ধরুন আপনার যে মোকাম তারকেশ্বরে একদম জ্যোতি আলু টপ কোয়ালিটির বীজ হাইয়েস্ট কত লো দামে বিক্রি হয়েছে? ফার্স্ট লো 200 টাকায় নেমে গেছে। কোন কোন কোম্পানির অ্যাপ্রক্স? সব কোম্পানি এখন যে কোম্পানি যেই হোক, রাম শাম যদু মধু সবাইরই একদম 200 টাকা 250। আপনার কি মনে হচ্ছে স্যার, এই বছরে সবাই কি পাঞ্জাব বীজের চাষটা করেছে, মানে 24 সালে, নাকি মানে গত বছরে 24 সালে, নাকি লোকাল সিডও লাগিয়েছে কিছু কিছু? সেটা খুব রেয়ার, 5% হতে পারে টোটালে, তার বেশি হবে না। আলুর জন্য একটা অভিশপ্ত বছর ছিল বলতে গেলে 2024, মানে ফুড আলুর ক্ষেত্রে যেভাবে ধরুন একটা ব্যাপার ঘটে গেল। আগামী দিন বীজের বিষয় নিয়ে কিছু সতর্কমূলক কিছু বার্তা দেবেন নাকি দর্শকদের? বীজের সতর্ক বার্তা দেবো, পিছনে যে আমাদের 22 সালটাকে সবাই যারা বীজের উপর নির্ভর করে ব্যবসায়, 22 সালটা মনে রেখে তাদেরকে জানুয়ারি আসছে, সব কোম্পানি কিন্তু লেমে পড়বে বাংলার টাকা আবার গুটিয়ে নেওয়ার জন্য। অতএব আমি সবাইকে সাজেশন দেবো এপ্রিলের পর আলু বীজ কন্ট্রাক্ট করতে। কিন্তু আলু যদি মার্কেটে যদি এক্সেস প্রোডাকশন হয়ে যায় বছর, হাইব্রিড আলু আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে কিন্তু আলুর দাম পড়ে যাবে। তখন কিন্তু বীজ কিনে, অ্যাডভান্স বীজ কিনে কিন্তু ফটকাটা কাজে নাও লাগতে পারে। এটা যে যার ব্যবসা করবে তার অভিজ্ঞতা অনুযায়ী সে করতে পারে, কিন্তু আমি আমার দিক থেকে এই সাজেশনটা দিতে পারি। মানে একটা ভালো সাজেশন দিলেন যাকে বলে। প্রদ্যুৎ বাবু, এবছরে তো মনে হচ্ছে যে চাষ বেড়েছে নাকি গোটা বাংলায়? হ্যাঁ, এখন পর্যন্ত সেরকমই সরকারের যা রিপোর্ট আছে বেড়েছে বলছে। আবহাওয়া দেখা গেল খুব ভালো থাকলো, প্রোডাকশনও ব্যাপক হয়ে গেল, প্লাস হচ্ছে ধরুন আলুর ফলন বা হিমঘরও ভালো রকম ভর্তি হয়ে গেল, তাহলে কি সামনের বছর সাধারণ মানুষ একটু কম দামে আলুটা খেতে পারে বলে মনে হচ্ছে? সেটা তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক হবে। এক্সেস প্রোডাকশন হলে আলুর দাম কম হবে, কিন্তু যতদিন ওই কলকাতার বাজারে কিন্তু কম পাবেন না। এখানে 10 টাকা কিনে হলে ওরা মিনিমাম 20 টাকায় বিক্রি করবে। ওদের প্রফিট যেটা 20 টাকায় কিনলেও যে প্রফিটটা করবে
10 টাকা কিনলেও সেই একই প্রফিট করবে, আর 25 টাকা কিনলেও সেই একই প্রফিট করবে, আরও বেশি করবে। অতএব বাংলায় যদি গ্রাম বাংলা আলুর দাম কমলেও শহর কলকাতায় কিন্তু আলুর দাম সে তুলনায় কমে না। এটা যারা প্রকৃতপক্ষে বোঝে তারাই অনুভব করতে পারবে। নতুন আলু উঠছে, নতুন আলু চাষির দামও অনেকটা কমেছে, মানে কিছুটা কমেছে। এটা কি হওয়ার ছিল নাকি আর একটু দামটা মনে হয় ভালো হতো নতুন আলুর? যেহেতু এখনো পুরোনো আলু স্টোরে স্টক রয়ে গেছে, সেজন্য নতুন আলুর ডিমান্ডটা কম আছে। সবাই পুরোনো আলুটাই কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে। যারা খুচরো ডালায় বিক্রি করছে তারাই এই লাভের গুড়টা খাচ্ছে। ব্যবসায়ীদেরকে তো বার্তা দিলেন, বীজ ব্যবসায়ীদের, কৃষক যারা মাথার ঘাম পায়ে ফেলে চাষ করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? তাদের উদ্দেশ্যে বলবো, আলুটা সবটাই নির্ভর প্রকৃতির উপর। প্রকৃতি যদি সহায় হয়, এক্সেসিভ প্রোডাকশন হয়, তাহলে কিন্তু আলুর দাম সে তুলনায় বাড়বে বলে মনে হয় না। কিন্তু বাংলায় যে হারে কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে, প্লাস ক্রেডিট বা ধারে যে হারে আলু বীজ বিক্রয় হয়েছে, সেই আলুগুলো টাকা তোলার জন্য কিন্তু আলুর দাম খুব কম থাকবে না প্রথমে। এবার পরে 70% লোডের পর বোঝা যাবে আলুর মার্কেটটা আপ হবে কি ডাউন হবে। এটা আমার অভিজ্ঞতা দেখেছি। এবার আলু কোনো বছরের সঙ্গে কোনো বছর মিল হয় না। জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা এখন রয়েছি। আপনাদের এই যে তারকেশ্বর লাগোয়া, এখানে তো কোথাও কোথাও এখন পোকরা সরকার তো উঠছে না, না এখন পর্যন্ত ওঠেনি। মোটামুটি এদিকে যা পোকরা আলুটা চাষ হয় কতদিন সময় লাগবে উঠতে? 15 তারিখের পর মোটামুটি উঠতে পারে, মানে জানুয়ারির 15 তারিখের পর কিছু কিছু। আচ্ছা, আপনার মানে প্রতিষ্ঠানের নাম, ফোন নাম্বার, ঠিকানা একটু যদি বলে দেন আমার দর্শকদের। তারকেশ্বর সারদা আলু বীজ ভান্ডার, প্রদ্যুৎ কুমার দাস, ফোন নাম্বার 9434011411 অথবা 9933448118। আর পুনরায় 2025 সালের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও জানাই স্যার, আর ইন্ডিয়া পটেটোকেও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলছি। নমস্কার। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।